হ্যালো, 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 মাইক্রোফোন টেস্টিং, হ্যালো, হ্যালো। ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আসলে এই মোস্তাক নাই তো, সব কিছু আমাকে সেট আপ দিতে হচ্ছে। ও বাড়ি গেছে মোস্তাক সাহেব। তো যেটাই হোক, শুরু করে দেবে ইনশাল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। জুলফিকার, তোমাদেরকে অনেক ধন্যবাদ জানাই যে তোমরা যে সলভগুলো দিয়েছো, মোটামুটি সবার প্রবলেমই সঠিক হয়েছে। তোমরা এভাবে একটু পড়ালেখা করিও, তাহলেই হবে। আজকে আমি মেনলি প্রযুক্তি প্রশ্ন ব্যাংক থেকে কিছু অঙ্ক করাবো, হ্যাঁ, আর ভার্সিটি প্রশ্ন ব্যাংক থেকে। চলে আসলাম স্টেজের সামনে। কাজল বলছে, এম এ হোসাইন কাজল বলছে, হসপিটাল রুলস দিয়ে কি এইচএসসিতে ম্যাথ করা যাবে? না করাই ভালো, এইচএসসিতে না করাই ভালো। এ দেখো, নেটওয়ার্কের খুবই সমস্যা, বুঝলাম। তোমরা জানো যে গোটা বাংলাদেশে নেটওয়ার্কের একটু ঝামেলা হয়েছে। এই সাবমেরিন কেবলের কোথায় কি হয়েছে নাকি, এই কারণে খুব সমস্যা হয়েছে। মানে জিপি নেটও, মানে 4Gও খুব মতো কাজ করতেছে না। আবার ওয়াইফাই তো ঝামেলা করছে, ওয়াইফাই তো একটা ঝামেলা আছেই। এই যে দেখো আটকে আছে, কি করবো বলো তো? আটকে আছে, দেখো কেমন লাগে বলো? এটা কোনো কথা ভাইজান, বলো তোমরা? আমার এখানে এখন ক্লিয়ার আছে, দেখো তো ভাইয়া। মায়াবী মার্জিনা এক্সপানশন দিয়ে করলে ভালো। হ্যাঁ, এক্সপানশন দিয়ে করলে বেটার। যদি এক্সপানশন দিয়ে করো, যে আটকে আছে, এই যে আটকে যাচ্ছে, কেমন লাগে বলো তো? হ্যাঁ, মেহরান আল বন্যা ইউএসআ আইডি থেকে যে বলছে, কাল সকালে ক্লাস আছে। কালকে সকালের ক্লাসটা একটু দীর্ঘ সময় ধরে হবে। গত 2 দিনের ক্লাস তো হয়নি। আমি আগামীকালকে ইনশাল্লাহ কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি, লিমিটেড এক্সিস্টেন্স, এই 3টা টপিক শেষ করব। হ্যাঁ, আমার এখানে সমস্যা হচ্ছে, দাঁড়াও তো একটু, দাঁড়াও, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করে নিই।
এখনো কি আটকাচ্ছে? খুব সমস্যা করছে নেটওয়ার্ক আমার এখানে। আচ্ছা, তোমাদেরকে আমি 18-19 পর্যন্ত কোশ্চেন মনে হয় লিখে দিয়েছিলাম বুয়েটের। তো তারপরেও তোমরা জানো কিনা জানি না, বুয়েট 2019-20 যে প্রবলেমটা এসছে সেটা খুবই সহজ একটা প্রবলেম, তোমরা একটু করবা এখন। হ্যাঁ, ওই প্রত্যেকটা অঙ্ক একটু সলভ করবা তোমরা এই বুয়েটের প্রশ্নগুলো। ঠিক আছে, ঠিক আছে। আমার এখানেই সমস্যা। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x, বুয়েটে অবশ্য 2019-20 যে প্রশ্নটা দিয়েছিল সেটা খুব কঠিন না, খুবই সহজ একটা প্রশ্ন। প্লাস e টু দি পাওয়ার -x -2 ডিভাইডেড বাই x। দেখো তো এটা করতে পারো কিনা, তোমরা করো, এটা অ্যান্সার করো একটু, এটা একটু অ্যান্সার করো তোমরা। মইজুল ফিকার করে ফেলেছ, অ্যান্সার 0। এই তো, মানে এল হসপিটাল মারে দিয়েছো নাকি? ভেরি গুড, অ্যান্সার 0। কিন্তু আমার এখানে আটকায় গেছে, বুঝলা? কি করবো বলো তো? আগামীকালকের ক্লাসটা একটু দীর্ঘ সময় ধরে হবে, তোমরা একটু নাস্তা মাস্তা গামলা টামলা নিয়ে হামলা দিও ক্লাসে, ভালো হবে নি। হ্যাঁ, এবার ক্লিয়ার আছে, এবার ক্লিয়ার দেখতে পাচ্ছি। ওকে, এটা এসেছিল তোমার বুয়েট 2019-20 আর 18-19-এর অঙ্কগুলো তো আমি তোমাদেরকে সব লিখে দিয়েছি ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক থেকে। এখন আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে প্রযুক্তি প্রশ্ন ব্যাংক থেকে আমরা বেশ কিছু প্রবলেম সলভ করব আজকে। এটাই আজকের কাজ আমাদের, খুব বেশি সময় নিব না আমি তোমাদের কাছ থেকে। দেখো, তোমাদেরকেই অঙ্ক করতে দেব, যেখানে যেখানে আটকে যাবো সেখানে সেখানে আমি ইয়ে করব। দেখো, প্রযুক্তি প্রশ্ন ব্যাংকের আমি প্রশ্ন সলভ করতেছি, সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার সাইন x মাইনাস, সরি মাইনাস এখানে না, -1 ডিভাইডেড বাই মোটামুটি কত আছে সাইন এক্স। ওকে, এটা ইকুয়াল টু হোয়াট? তাড়াতাড়ি এটার অ্যান্সার বলো তো বাবা। এটা এমসিকিউ এসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে এসছে। এটা হচ্ছে 2018-19-এ। এটার অ্যান্সার কী হবে দেখো তো, এটার অ্যান্সার কী হবে? তাড়াতাড়ি তোমরা অ্যান্সারটা একটু দাও। 1 হবে। সাকিব বিন শরীফ অ্যান্সার দিয়েছে 1। এন সিফাত, এটার অ্যান্সার 0 হবে না ভাই, এটার অ্যান্সার 1 হবে। আমি তোমাদেরকে কিছু কথা বলি, যদি কখনো কোনো লিমিট, যদি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 থাকে এবং যদি অঙ্কটা এভাবে তৈরি হয়, লব এবং হরে সাইন ফাংশন আছে, অথবা টেন ফাংশন আছে, অথবা ই ফাংশন আছে, অথবা লন ফাংশন আছে, এই আকৃতির জিনিসপত্র যদি দেখতে পাও, মনে রাখবা আরেকটা কথা, ই ফাংশন থাকলে ই টু দি পাওয়ার সামথিং
-1 আকৃতির থাকতে হবে, আর লনের পরে 1 প্লাস সামথিং আকারে থাকতে হবে। 1 প্লাস 7x 5x ইত্যাদি থাকতে পারে। এই 4 ফাংশন দ্বারা গঠিত ফাংশনগুলোর অ্যান্সার সাধারণত এমসিকিউ করতে হলে এক্স এর সহগগুলো নিয়ে অ্যান্সার করতে হয়। যেমন দেখো ভাইজান, আমি একটা অঙ্ক নিচ্ছি। হ্যাঁ, এই যে দেখো এক্স এর সহগগুলো এমসিকিউ করার জন্য এটা খুব কাজে লাগবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এটা কোনো অ্যাকচুয়াল নিয়ম না। যেমন দেখো sin 7x মাইনাস sin 4x ডিভাইডেড বাই tan 5x প্লাস, মনে করো এখানে দিলাম তোমার হচ্ছে e টু দি পাওয়ার 3x মাইনাস 1, এই যে এটা দিলাম প্রশ্ন। ওকে, এই হচ্ছে একটা আমার প্রশ্ন। আমার প্রশ্ন যে এটার অ্যান্সার কত হবে। আগে দেখো এটা কিন্তু 0/0 আকৃতির। এক্স এর মান যদি আমি 0 বসাই, 0 মাইনাস 0 মানে 0, এখানে tan 0 মান 0, e টু দি পাওয়ার 0 মানে 1, 1 মাইনাস 1 মানে 0, হরও কিন্তু 0, তাহলে 0/0 ফর্ম। যদি রিটেনে আসে এটা তুমি এল হসপিটাল ইউজ করে ফাইনাল পরীক্ষায় করে দিবা। ওকে, আর যদি এমসিকিউ এ আসে, আচ্ছা ফাইনাল পরীক্ষা মানে তোমার অ্যাডমিশন টেস্টে করবা এল হসপিটাল রুল ইউজ করে। সাধারণত ফাইনাল পরীক্ষা আমি বারণই করি, কারণ অনেক স্যাররা এটা মেনে নেয় না, এই জন্য আমি মানা করি। তোমরা ফাইনাল পরীক্ষা যেটা করবা, তোমরা মূল সূত্র যেটা জানো সেইটাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবা। যেমন দেখো sin 7x, তুমি জানো যে sin 7x এর নিচে আগে একটা x দরকার, লব এবং হরকে আগে x দ্বারা ভাগ করব আমরা। sin 4x বাই x, লব এবং হরকে x দ্বারা ভাগ করতেছি, ঠিক আছে। তাহলে tan 5x বাই x মাইনাস e টু দি পাওয়ার 3x মাইনাস 1 ডিভাইডেড বাই x, পুরোটা নিচে x লিখতে হবে, কারণ আদর্শ যে সূত্র সেই সূত্রে না নিয়ে যাওয়া পর্যন্ত তুমি তো মান লিখতে পারবা না, রাইট। তাহলে আমি যে কাজটা করেছি, প্রথম পর্যায়ে লব এবং হরকে x দ্বারা ভাগ করেছি, রাইট। এবার আসো, তুমি কি জানো তোমার লিমিটটা এমনই একটা অপারেটর, এই লিমিট অপারেটরটা যেখানে যেখানে এক্স এর ফাংশন আছে, এখানে একটা এক্স এর ফাংশন আছে এর সাথে লিমিট যাবে, এখানে এক্স এর ফাংশন আছে এখানে লিমিট যাবে, এখানে এক্স এর ফাংশন আছে এর সাথেও লিমিট যাবে, এখানেও এক্স এর ফাংশন আছে এখানেও লিমিট যাবে। তাহলে প্রত্যেকটা ফাংশনের সাথে যেখানে যেখানে এক্স এর প্রভাব আছে সেখানে সেখানে লিমিটটা চলে যাবে। তাহলে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 সাইন অফ 7x ডিভাইডেড বাই, এখানে 7x জোর করে লিখবা, কারণ আমরা জানি সাইন এক্স বাই এক্স, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 হলে সাইন এক্স বাই এক্স এর মান হয় 1। কি ক্লিয়ার? তাহলে ভাইজান এখানে 7x বাই 7, 7টা এখানে অতিরিক্ত হয়ে গেল, এই জন্য 7 গুণ করে দেব, মাইনাস লিমিটটা নেবা এর সাথে, তাহলে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 সাইন 4x ডিভাইডেড বাই 4x ইন্টু 4, অতিরিক্ত ওখানে আমি 4 নিয়েছি, ওই জন্য 4 দ্বারা গুণ করে দিয়েছি। এখানে হবে লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0 tan 5x ডিভাইডেড বাই 5x ইন্টু 5, ওকে, কারণ এখানে 5 অতিরিক্ত নেওয়া হয়েছে, মাইনাস লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0। ফাইনাল পরীক্ষা এভাবে করবা, আমি কিন্তু ফাইনালের জন্য বলছি, এইচএসসি ফাইনাল পরীক্ষা e টু দি পাওয়ার 3x মাইনাস 1 ডিভাইড বাই 3x ইন্টু 3, অতিরিক্ত লিখেছিলাম তাই। এইভাবে ফাইনাল পরীক্ষায় করবা ইনশাল্লাহ, ঠিক আছে। ফাইনাল পরীক্ষা তো বেশি কঠিন প্রশ্ন দিবে না, কোনো পেশালা প্রশ্ন হবে না ইনশাল্লাহ। সো দিস ইকুয়াল টু, বলো এটার মান 1। এই সময় মানুষের ফোন দেওয়ার দরকার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, বলছি আমি তো ওটা এখনো দিইনি, তো আমি দিব, ওটার ছবি তুলে আমি দিব বাবা। না না, দরকার নাই, কোনো প্রয়োজন নাই, আমি যা লাগবে দে ইয়ে করে দে। হ্যাঁ হ্যাঁ, ওগুলি যথেষ্ট। হ্যাঁ আচ্ছা, কথা
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যাই হোক, একজন স্টুডেন্ট ফোন দিয়েছিল। হ্যাঁ, প্লাস প্লাস ছিল কোথায় গো? প্লাস যদি থাকে তো প্লাস হবে, এখানে প্লাস দাও, প্লাস থাকলে প্লাস দাও রে পাগলারা। আমার ভুল হয়েছে, হতেই পারে, বয়সের দোষ। তাহলে এখানে কি হচ্ছে বলো? 7 - 4 ডিভাইডেড বাই, এটা তো 1, ওটা তো 1, তা 7 - 4 ডিভাইডেড বাই 5 প্লাস 3, সুতরাং 3 ডিভাইডেড বাই 8। এইভাবে তোমরা ফাইনাল পরীক্ষায় করবা। কি ক্লিয়ার? দেখি আমি কি লিখেছিলাম আর কি তুলেছি, আমি আসলে দেখিনি। হ্যাঁ ঠিক আছে, লবে মাইনাস দিয়েছি, সমস্যা কি? লবের মাইনাস ঠিক আছে। এবার ঠিক আছে তো? কি ক্লিয়ার ভাইজান? হ্যাঁ, এইভাবে তোমরা ফাইনাল পরীক্ষায় এভাবে অ্যান্সার করবা, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কি ক্লিয়ার? ওকে, এবার আসো এমসিকিউ এর জন্য। তাহলে এমসিকিউ এর জন্য আমি কি বলেছি? এমসিকিউ এর জন্য বলেছি, যদি কখনো এই ধরনের ফাংশনগুলো সাইন ট্যান ই আর লন নিয়ে গঠিত হয়, এক্স এর সহগগুলো রেখে বাকি সব কিছু জিনিস মিশাই দিতে হবে। যেখানে যেখানে এক্স আছে তার সহগ রাখতে হবে। যে যে পদে এক্স আছে সেই পদের এক্স এর সহগ রেখে বাকিগুলো মিশাই দিতে হবে। যে পদে এক্স নাই সেটাও মিশাতে হবে। যেমন দেখো, এই টার্মটাতে এক্স নাই, তাহলে এটা মিশাই দিতে হবে। তাহলে দেখো, এটাকে বলা হয় মিশানো পদ্ধতি অফ লিমিটের মান নির্ণয়। ওকে, তাহলে মিশাই দিলাম এগুলো। কি কি মিশাবো বলো তো? এক্স এর সহগগুলো মিশাবো। যে যে পদে এক্স আছে সেই সেই পদে এক্স এর সহগগুলো মিশাবো। এটা মিশালাম, এটা ছোট করে নিই ইরেজারটা। এটা মিশালাম, এর দেখো এগুলো মিশাই দিচ্ছি, এর দেখো মিশাই দিচ্ছি, এর দেখো মিশাই দিচ্ছি। হ্যাঁ, এর দেখো মিশাই দিলাম। এই এই এক্স এর সহগ রেখে বাকি সব মিশাই দেব। এই মিশাই দিলাম, মিশাই দিলাম, মিশাই দিলাম, এই মিশাই দিলাম, মিশাই দিলাম, মিশাই দিলাম। এর দেখো এটা অ্যান্সার। ঠিক আছে, 7 থেকে 4 বাদ দিলে 3, 5 আর 3 8, এটাই অ্যান্সার এই অঙ্কের। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সব তামা করে দিতে পারবা না বলো তো? এমসিকিউ আসলে অনেক এমসিকিউ এসছে এরকম, ঠিক আছে, মনে রাখবা। যাই হোক, এই অঙ্কগুলো অনেকের কাছে সহজ লাগবে, তারপর আমি কেন করাচ্ছি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, হয়েছে? তাহলে মিশানো পদ্ধতি এটাকে বলা হয়। ওকে, তাহলে এটা গেল তোমাদের হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2018-19 প্রশ্ন এবং তার রিলেটেড একটা প্রশ্ন আমি করালাম আর কি। হ্যাঁ, এবার আসো, এই অঙ্কটা আমি করাবো না, তোমাদের এটা সম্পর্কে অনেক ধারণা আছে। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, শুধু ধারণা দিচ্ছি। দেখো, কঠিন কোনো প্রশ্ন এই অ্যাডমিশন টেস্টে হয় না, শুধু দরকার তোমাদের মনের সত্যি। ঠিক আছে, এটার মান কত, এটার অ্যান্সার কত, এটা এসছিল তোমাদের জাস্টে, হ্যাঁ, 18-19-এ। দেখো, এই প্রশ্নটা এসছে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এটা এসছে। এটা পারবা কিনা বলো তো? 1 মিনিট সময় দিলাম, করো তাড়াতাড়ি। কিভাবে করবো আমি জানি না। 1 মিনিট সময়, 1 মিনিট হয়েছে? 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট সময়, তাড়াতাড়ি করো। মহি জুলফিকার 1 মিনিট সময় নেয়নি, অ্যান্সার -1/2। এই মেয়েটা আগেই সব অঙ্ক করে রেখেছে, বুঝলা, জানে যে ভাই এগুলো করতে দেবে, দিয়ে অ্যান্সারটা তাড়াতাড়ি লিখবে। হ্যাঁ, খুব বেশি অঙ্ক করে মেয়েটা, বাংলা পড়ে না, ইংরেজি পড়ে না, খালি ম্যাথ পড়ে আর ফিজিক্স পড়ে। হ্যাঁ, -1/2, ভেরি গুড, -1/2। ওকে, সবার অ্যান্সার হয়েছে। এবার আসো, লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, এই অঙ্কটা যে কি পরিচিত একটা অঙ্ক। দেখো, কিছু অঙ্ক তোমাদের 2 বছর করতে করতে এদের অ্যান্সার পর্যন্ত মুখস্থ হয়ে গেছে, তাই কিনা বলো? এই যে এইটা একটা অঙ্ক, এই অঙ্কটা করতে গেলে সর্বপ্রথম আমরা এই ধরনের একটা অঙ্ক করব।
লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0। মনে রাখো এই অঙ্কটা যেটা এখন করাচ্ছি সেইটা তোমাদের অ্যাডমিশন টেস্টে কোনো না কোনো ইউনিভার্সিটিতে আসবেই কোনো না কোনো ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা তোমরা দেখতে পাবা, মানে গ্যারান্টেড প্রোগ্রাম, কোনো ভেজাল নাই, নির্ভেজাল কথা এটা, ঠিক আছে। এই প্রবলেম, এই আকৃতির প্রবলেম কোনো না কোনো ইউনিভার্সিটিতে তোমাকে ফেস করতেই হবে 100% মনে রাখবা, রাইট। তো এটার আমি সব মেথডই বলছি। দেখো ফাইনাল পরীক্ষায় কীভাবে করবা, অ্যাডমিশনে রিটেনে আসলে এল হসপিটাল দিয়েও করতে পারো, আর অ্যাডমিশন টেস্টে শুধু একটা রেজাল্ট আসবে যেটা মনে রাখতে হবে, ঠিক আছে। ফাইনাল পরীক্ষা আমরা যেটা করব, দেখো আমাদের জানা সূত্রে নিয়ে যেতে হবে। আমরা জানি সাইন আর ট্যান দিয়ে লিমিটের মান হয়, কস দিয়ে না। সর্বপ্রথম কাজ হচ্ছে তোমাকে এই কসকে সাইনে কনভার্ট করা। তাহলে 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, দ্যাট ইজ ax বাই 2 ডিভাইডেড বাই কত আসবে বলো, bx স্কোয়ার। ওকে, এইটা। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, বলো আমরা জানি সাইনের সাথে যে কোণ থাকে সেই কোণটাই আমরা জোর করে লেখার চেষ্টা করব নিচে, কারণ আমরা জানি লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 সাইন x বাই x ইকুয়াল টু 1 হয়। ওকে, তো আমরা কি করব, সাইন স্কোয়ার দেখব না, স্কোয়ার আমরা পরে দেখছি। সাইন x বাই 2 নিচে x বাই 2 লাগবে, তবে তো আমি 1 লিখতে পারবো। আমি জোর করে লিখলাম। এইবারে করবা কি, পুরাটার উপরে একটা স্কোয়ার দিয়ে দিবা, আর এই যে 2 ধ্রুবকটা এটাকে বাইরে নিয়ে চলে আসবা। ওকে, 2 ধ্রুবকটাকে বাইরে নিয়ে চলে আসলাম। এইবার আমরা দেখব যেখানে কি কি পাপ করেছি, সেই পাপকে সাফ করার জন্য তোমার কি কি করা উচিত। ভাইয়েরা আমার লক্ষ্য করো, এখানে সাইন স্কোয়ার x বাই 2 ছিল, এই স্কোয়ারটা তো এর উপরেই আসবে, সাইন স্কোয়ার x বাই 2, এটা লব ঠিক আছে। হরে বি এক্স স্কোয়ার ছিল, এ স্কোয়ার বাই 4 ছিল না, তাহলে এখানে a স্কোয়ার নাও ডিভাইড বাই এখানে 4 নাও, আর এখানে b নাও। দেখো এবার এই যে দেখো এখানে এই যে স্কোয়ারটা, এই স্কোয়ার করলে এখানে a স্কোয়ার বাই 4 অতিরিক্ত লেখা হয়েছে, a স্কোয়ার বাই 4টা অতিরিক্ত, সেটা হরে যদি কোনো কিছু অতিরিক্ত লেখা হয় তখন সেখানে সেই জিনিসটা দ্বারা গুণ করে দিতে হয়। তাহলে এখানে a স্কোয়ার বাই 4 অতিরিক্ত, এখানেও a স্কোয়ার বাই 4 দ্বারা গুণ করে দিয়েছি। আর এই বিটা নিচে ছিল কিন্তু আমি লিখি নাই, এই জন্য এই বিটা এখানে লিখেছি। কি ক্লিয়ার ভাইয়ের আমার? এইবারে বলো এখানে যা এখানেও তা আছে, এখানে x বাই 2 লিখলে লিখবা, না লিখলে না লিখবা, নফল নামাজ। তাহলে এইটাকে বলা হয় 1, তাহলে এটা ইকুয়াল টু 2 ইন্টু 1 স্কোয়ার মানে 1 ইন্টু a স্কোয়ার বাই 4b। সো দিস ইকুয়াল টু a স্কোয়ার বাই 2b। ফাইনাল পরীক্ষাতেও এই অঙ্ক আসতে পারে এবার, ঠিক আছে। বলো কোনো জায়গায় ভেজাল আছে কিনা? ওরে বাপরে বাপ, সবাই অ্যান্সার করে দিয়েছে ইতিমধ্যে। a স্কোয়ার বাই 2b, a স্কোয়ার বাই 2b, সেলুট তোমাদেরকে, ঠিক আছে। a স্কোয়ার বাই 2b, আমার কি জ্বর আসবে নাকি, কেমন জানি শরীরটা কেমন কেমন করছে, জ্বর জ্বর ভাব হচ্ছে। তো যাই হোক, এর পূর্ববর্তী বেশ কয়েক বছর থেকে আল্লাহর রহমতে আমার কোনো জ্বর সর্দি কাশি নাই ইনশাল্লাহ। জ্বরের আবার আমি ওষুধও খাই না, এটা হচ্ছে আমার দোষ। চোখ মুখ কামড়াচ্ছে মনে হচ্ছে। ওকে, তাহলে ক্লিয়ার? মেরান আল বন্না ইয়োসা আইডি থেকে ক্লিয়ার ভাই? ওকে, না করো না ইনশাল্লাহ, না তোমাদের দোয়া আছে না পাগলারা, তোমাদের দোয়া আছে, গোটা বাংলাদেশি স্টুডেন্টদের দোয়া আছে, গার্ডিয়ানদের দোয়া আছে, অনেকের বদদোয়াও আছে, ঠিক আছে। তোমাদের দোয়াতে সেই বদদোয়াগুলো জায়গা পাবে না ইনশাল্লাহ। তো যাই হোক, এইটা গেল তোমাদের ফাইনাল পরীক্ষায় এভাবে করে দিবা, রাইট? তাহলে বলো, আমি যদি এই অঙ্কটা এখন তোমাদেরকে বলি যে তুমি অ্যাডমিশন টেস্টে যদি
এল হসপিটাল রুল ইউজ করো, আমি আর করাচ্ছি না। এল হসপিটাল রুল ইউজ করলে এক্স এর মানে এখানে 0 বসে দেখো, cos 0 মান 1, তাহলে 1 - 1 মানে 0 ডিভাইড বাই 0, 0/0 আকার মানে হাসপাতালে যেতে হবে, হাসপাতালে যাই এটাকে ডিফারেন্সিয়েশন করে নিবা, তাহলে অঙ্ক হবে। কি পারবা কিনা বলো? 2 বার ডিফারেন্সিয়েশন করলে অঙ্ক কমপ্লিট, a স্কয়ার বাই 2b আসবে। এই রেজাল্টটা মনে রাখিও, এটা এমসিকিউ করার জন্য একবারে মাখনের মতো কাজ করবে। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 - cos ax ডিভাইড বাই bx স্কয়ার, ঠিক আছে? মাখনের মতো কাজ করবে, অ্যাডমিশন টেস্টে বলে রাখলাম। মনে পড়বে এই অধম উজ্জ্বলকে যে ভাইয়া বলেছিল, ঠিক আছে? এটা ইকুয়াল টু a স্কয়ার বাই 2b। এইটা মনের খাতায়, স্মৃতির পাতায় ফোটায় ফোটায় লিখে রাখো। হোয়াট ইজ এ? এটাকে আদর্শ একটা অঙ্ক হিসেবে বিবেচনা করো। 1 - cos, এখানে 5x থাকলে এর মান 5, লবে cos x এর সহগ, cos তারপর x এর যে সহগ থাকবে, কোণের সাথে x এর যে সহগ থাকবে সেটা a, আর হরে যে ধ্রুবকটা থাকবে সেটা b। হরের ধ্রুবকের দ্বিগুণ, এটা দ্বারা বোঝাচ্ছি হরের ধ্রুবকের দ্বিগুণ। তাহলে ভাইজান তোমাদের বইয়ে এরকম অনেক অঙ্ক আছে, দেখবা লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, 1 - cos 7x ডিভাইডেড বাই 3x স্কয়ার। এই অঙ্কটায় যে কতবার এসছে এই ডিজিট দিয়েই, তোমরা শুধু একটু রেকর্ডটা দেখিও, আমি মিথ্যা কথা বলছি না, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, এটার অ্যান্সার কত হবে? 5 সেকেন্ডে বলো এটার অ্যান্সার কত হবে, তাড়াতাড়ি বলো, 5 সেকেন্ড সময়। পাঁচ সেকেন্ড সময়। দেখেছো? আসাদুজ্জামান শিহাব 49/6, আহমেদ জিশান 49/6, মুহিজুল ফিকার 49/6, সাকিব বিন শরীফ 49/6। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। অনন্যা শারীন প্রমি অনন্যা শারীন প্রমি আমার প্রিয় একজন স্টুডেন্ট, সবাই তোমরা প্রিয়, ঠিক আছে? তো প্রমি 49/6 হবে বাবা, তুমি একটু হিসাব করে দেখো না প্লিজ। a স্কয়ার বাই 2b হবে, b এর মানে এখানে 3, 3 × 6, আমরা করব জয়, ঠিক আছে? বুয়েটকে আমরা করব জয়। ওকে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, কে যেন একটা বললো বুয়েটের কোন সালের প্রশ্ন যেন সলভ করতে বলেছে? বুয়েট 16-17। বুয়েট 16-17। ও ভাই, ওটা তো ও আচ্ছা, লিমিটের যে প্রবলেমটা এটা, আচ্ছা 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 আচ্ছা, ওকে। দেখো বুয়েট 16-17, 16-17 প্রশ্নটা একটু সলভ করতে বলেছে এক ভাই আমাদেরকে। হ্যাঁ, লিমিটিং ভ্যালু f of x = sin 3x, এটা আমি বলে দিচ্ছি। দেখো এটা আসলে খুবই সহজ একটা প্রবলেম। f of x = sin 3x, এই অঙ্কটা একটু করে দিই, কারণ ছেলেটা নইলে মন খারাপ করবে। বুয়েট 16-17, f of x = sin 3x হলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, f of x plus 3h, আচ্ছা x টেন্ডস টু না h টেন্ডস টু সরি, h টেন্ডস টু 0, f of x plus h মাইনাস f of x সম্ভবত ডিভাইডেড বাই 3h, ওকে। তো এই অঙ্কটা যেমন বুঝলা এমসিকিউ এ যদি দেওয়া হয় তাও সম্ভব কিন্তু, ঠিক আছে? তো মনে রাখবা h টেন্ডস টু যদি 0 হয় 3h টেন্ডস টু কিন্তু 0, রাইট? 3h টেন্ডস টু 0, এটা একটা ফিলিংস আছে বুঝলা, এটা এমসিকিউ আসে অনেক সময়, অঙ্ক না করে তোমাকে বলে দিতে হবে। আচ্ছা, আমি যদি এখানে 3h এর জায়গায় m বসাই, তোমাদের সমস্যা আছে। লিমিটিং ভ্যালু m টেন্ডস টু 0, f of x plus m মাইনাস
এফ অফ এক্স ডিভাইডেড বাই 3h, এটা কি 3h মানে m, 3h মানে m। তো আমাকে তোমরা বলো যে এই জিনিসটা কি মূল নিয়মে এফ অফ এক্স ফাংশনের ডিফারেন্সিয়েশন বোঝায় না? বুয়েটে এসেছিলে বলে তোমরা এল হসপিটাল রুল অনুসারে বা মূল নিয়মের সূত্র অনুসারে অঙ্কটা তোমরা করবা, রাইট? বাট এটা এমসিকিউ আসলে পাগলারা, এফ অফ এক্স ইকাল টু সাইন 3x হলে এটা ইকাল টু হোয়াট? এটা মানে আসলে এই জিনিস মানে এখানে তো তোমাদের হয়তো বা মূল নিয়ম এখানে h টেন্ডস টু 0 ছিল, এফ অফ এক্স প্লাস h ছিল, মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই h ছিল, ক্লিয়ার? এবং এটা মানে কি? এটা মানে আমরা জানি দিস ইজ এফ ড্যাশ এক্স, অর্থাৎ ডিফারেন্সিয়েশন অফ এফ অফ এক্স উইথ রেসপেক্ট টু এক্স। কি এটা ছিল কিনা বলো? তাহলে এফ অফ এক্স তোমার এইটা, তাহলে ডিফারেন্সিয়েশন কি? তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 3 cos 3x, এটা অ্যান্সার। এটা এমসিকিউ আসতে পারে, কি ক্লিয়ার কিনা বলো? 3 cos 3x। ভাইজান তোমরা কি বুঝেছো আমার এই কথাটা বাবা? হ্যাঁ, সাদমান মোবারক 3 cos 3x, ভেরি গুড। সেপারেট হলাম 3 cos 3x। হ্যাঁ, সাপিয়াত সেমন্তি ঠিকই বলেছো, ডিফারেন্সিয়েশনের বেসিক রুলে পড়বে মূল নিয়মটা, ভেরি গুড। তাহলে মূল নিয়মে তুমি sin 3x এর ডিফারেন্সিয়েশন যদি পারো তাহলে এটাও পারবা ইনশাআল্লাহ রিটেনে। কি ক্লিয়ার? যে সমস্যা দিয়েছো আশা করি তুমি সেটা বুঝে গেছো। বাট এই প্রশ্নটা কিন্তু এমসিকিউ এ প্রচুর আসে, এমসিকিউ এ প্রচুর আসে এটা। ওকে, আশা করি তোমরা এটা বুঝেছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা ওই অঙ্কটা তো করলামই না এখনো। এই যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan ax, আমরা এই সাধারণ অঙ্কটা করব, মাইনাস sin bx ডিভাইডেড বাই tan ax মাইনাস sin ax, sin ax ডিভাইডেড বাই x কিউব। এইটা নিয়ে আমরা কাজ করব। এইটা যদি মনে রাখতে পারো এমসিকিউ রিটেন সব কিছু তামা হয়ে যাবে, কোনো ঝামা ধরবে না। সো দিস ইকুয়াল টু, তোমাদের বইয়ে শুধু tan x দিয়ে দেওয়া ছিল, রাইট? tan x টেন্ডস টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, এখানে আমরা লিখব tan ax কমন নেব, tan ax কমন নিলে থাকবে 1 মাইনাস sin ax বাই tan ax মানে cos ax ডিভাইডেড বাই x কিউব। ভাই এর আমার দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan ax ডিভাইডেড বাই এখানে নাও একটা x, এই x কিউবের একটা x এদিকে নিলাম, ইনটু 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই x স্কয়ার লিখলাম। এইবারে বলো লিমিটটা তুমি এর সাথেও নিতে পারবা কিনা? ভাই এর আমার আজ আমি এই ক্লাসে এমন জিনিস শেখাবো তোমাদেরকে, tan ax ডিভাইডেড বাই এখানে জোর করে x লেখো ইনটু একটা a লেখো, কারণ আমরা জানি tan এর পরে যে কোণ থাকে সেই কোণ নিচে থাকতে হয়, সেটাই লিখেছি আমি 1 লেখার জন্য, ইনটু লিমিট আবার এর সাথেও হবে। তাহলে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 ইনটু 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই x স্কয়ার। কি ঠিক কিনা বলো ভাইয়ের আমার? তোমরাই বলো যে এটার মান কত? এটার মান 1 ইনটু a। ওইটার অ্যান্সার তাড়াতাড়ি বলো, কিন্তু ফাইনাল পরীক্ষায় কিন্তু সূত্র অ্যাপ্লাই করে এটার অ্যান্সার লিখবা না। যদি কখনো কোনো রিটেন প্রশ্নে আসে তাহলে এটা ডিটেল করে দেখাতে হবে, নইলে তুমি যে সূত্র লিখবা a স্কয়ার বাই 2b আমরা তো জানি, ওইটা দিলে কিন্তু আমি উজ্জ্বল মার্ক দেব না বা কোনো টিচারই মার্ক দিবে না। ভাইয়েরা আমার এখানে আসলে আমি একবার অ্যান্সার লিখবো a স্কয়ার বাই 2b, b মানে এখানে 1, নিচে হরের যে ধ্রুবক সেটা b, সো দিস ইকুয়াল টু a কিউব বাই 2, এটা অ্যান্সার। এই অঙ্কের অ্যান্সারটাও তোমরা একটু মনে রাখো, কাজে লাগবে।
ভাইজান তোমরা এগুলো আলাদা পেন আলাদা কালার দিয়ে তোমরা যে খাতাটা নোট করতেছ, মাস্টার খাতা বানাবা একটা আমার ক্লাসের, ওই খাতা থেকে পরীক্ষা হলে যাবা যাও। যদি কোনো জায়গায় এগুলো কমন না পাও তখন আমার নাম চেঞ্জ করে দিও তোমরা, ঠিক আছে? তাহলে থাকলে এখানে tan ax মাইনাস সাইন ax ডিভাইডেড বাই এক্স কিউব, এইটা ইকুয়াল টু a কিউব বাই 2। এখন এর মান ওখানে যাই বসাক না কেন, কারণ বাবের ক্ষমতা নেই আমাকে আটকানোর, ঠিক আছে? এখন বলো, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষায় এসছে সেটা হচ্ছে কোথাকার অঙ্ক জানো বাবা? অঙ্কটা ছিল জাস্টের 18-19 অঙ্ক, যে লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan x মাইনাস সাইন x ডিভাইডেড বাই এক্স কিউব। তোমরাই বলো, আমি এখানে a নিয়েছিলাম, এর মান এই অঙ্কে 1, তাহলে 1 কিউব বাই 2 মানে হাফ অ্যান্সার। দেখেছো, এটাই অ্যান্সার। দেখো তোমাদের বই খুলে দেখো এই অঙ্ক কতবার বোর্ড পরীক্ষায় এসছে আর কত জায়গায় এমসিকিউ এসছে, শুধু এটুকু খেয়াল করে দেখিও। চান্স পাওয়ার জন্য খুব বেশি কিছু করার দরকার নেই, শুধু জানা অঙ্কগুলোকে যত সহজে আমরা উপস্থাপন করতে পারি, যত তাড়াতাড়ি অঙ্কটা আমরা ডেলিভারি দিতে পারি পরীক্ষার খাতায় অ্যাডমিশন টেস্টে, ততটা তোমার জন্য মঙ্গলকর। ঠিক আছে ভাইজান, কে ক্লিয়ার? a কিউব বাই 2, সুন্দর, ভেরি গুড। তাহলে এই ধরনের অঙ্ক আসলে পারবা কিনা বলো? ওয়ালাইকুম সালাম, হ্যালো, আচ্ছা আমি লাইভ ক্লাসে আছি হিমেল, হ্যাঁ ওকে। তো ভাইজান এবং বোনজানেরা, তোমরা কি ব্যাপারটা বুঝতে পারিসাও? ঠিক আছে, এইবারে তোমাদের কাছে জাতির কাছে আমার একটা প্রশ্ন থাকবে, তোমরা এটার অ্যান্সার করে কালকে সকালের আগে কিন্তু এই সলভটা দিবা, অনুরোধ করছি। হ্যাঁ, আমি যদি এবছর আমাকে যদি বুয়েটে যদি বলতো যে তুমি লিমিটের একটা অঙ্ক দাও, তাহলে আমি এখন যে অঙ্কটা লিখব সেই অঙ্কটা পরীক্ষায় দিতাম। ঠিক আছে, দেখো তোমরা অবশ্যই কালকে সকাল 8টার আগে এটা করে দেবা, না পারলে আমি তোমাদের করে দেব, আমার মানে কোনো ইয়া নাই, আমি করে দেব। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 tan ইনভার্স x মাইনাস সাইন ইনভার্স x ডিভাইডেড বাই সাইন কিউব x, এইটা আমাকে সলভ করে দিবা তোমরা। অঙ্কটা তোলা হয়েছে? অঙ্কটা তুলে বলে আমি সামনের দিকে আগাবো আরো। মোহাম্মদ এ হোসেন কাজল, কি আছে? এহসানুল হক সিয়াম, এইচএসসি এক্সামে রিটেনে এল হসপিটাল ইউজ করা কি যাবে? সিয়াম, আমি বারবার বলছি ভাইয়া, পারত পক্ষে ফাইনাল পরীক্ষা, এসএসসি ফাইনাল পরীক্ষা এল হসপিটাল ইউজ না করাটাই ভালো। যদি তুমি খুবই বিপদে পড়ো, যে তুমি পারছো না তোমার স্বাভাবিক নিয়মে, তখন তুমি এর হসপিটাল দিয়ে করে আসিও। নাই মামার চাইতে তো কানা মামা ভালো, কিছু মার্ক যদি স্যার দয়া করে দেয়, ঠিক আছে, এই কাজটা করিও। আমার কাছে আপনার প্রশ্ন পরে আসছে, সবার উত্তর আগে আসছে। আচ্ছা আচ্ছা, মোহাম্মদ নিহাল, তাহলে প্রশ্নটা তোলা হয়েছে ভাইয়া, এটা অবশ্যই সকালের মধ্যে করে দেবা তোমরা আমাকে। হ্যাঁ, আমি বুয়েটে আমাকে প্রশ্ন করতে দিলে এই প্রশ্নটা কিন্তু আমি দিতাম। এবার আসো, আবার আমরা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলে যাই। লিমিট লিমিট লিমিট, দেখো ভাইজান, এখানে খুবই সুন্দর একটা প্রশ্ন দিয়েছিল, পাবনা প্রযুক্তি ও বিশ্ববিদ্যালয়ের লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 x বাই x, এইটা ইকুয়াল টু হোয়াট? কি অ্যান্সার বলবে বলো? এই যে এই ধরনের প্রশ্নগুলো যখন দেয়, ছেলেমেয়েরা কনফিউশনে পড়ে যায়। আচ্ছা, আমরা কি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে আসছি
নাকি 8-9-এ ভর্তির জন্য পরীক্ষা দিতে এসেছি, তখন দেখা গেল ভুল করে আসে। ঠিক আছে, তো এটার অ্যান্সার কত হবে বলো? লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0 x/x ইকুয়াল টু হোয়াট? এটা পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসছে 2017-18-তে। 2017-18-তে অ্যান্সার কত হবে কেউ বলতে পারবা? মেরনাল বন্যা ইউএসএ অ্যান্সার হবে 1, এন সিপাত অ্যান্সার হবে 1, ভেরি গুড, এটার অ্যান্সার হবে 1 বিকজ এক্স আর এক্স কাটি যাবে, কাটে গিয়ে 1 হবে, 1 এর উপর এক্স এর কোন মানে ধ্রুবকের উপরে, এই দেখো এটা একটা 1, এক্স আর এক্স কাটা গিয়ে হবে 1, এই 1 এর উপরে লিমিটের কোনো প্রভাব নাই, সুতরাং 1 ই অ্যান্সার হবে, রাইট? ওকে, পাবনা এসেছিল এটা। এবারে ষষ্ঠে, এই দেখো, দেখেছো আমি তো আর এই বইগুলো দেখে তোমাদেরকে অঙ্ক করাই না রে পাগলারা, আমার মনে হয় যে লিমিট এইভাবে করানো উচিত, তখন ওইভাবে করে বেরিয়ে যায়। দেখো মিয়াতে লালেলাল শাহজালাল ইউনিভার্সিটি, যেখানকার প্রশ্ন দেখে সবাই মোটামুটি কাঁপে, ঠিক আছে? x টেন্ডস টু 0 1 প্লাস ax, হ্যাঁ, all to the power bx plus c ডিভাইড বাই x, বলো এই অঙ্কটা আমি করাইছি কিনা? এটা ইকুয়াল টু হোয়াট? এগুলো গত ক্লাসগুলোতে আমি এই অঙ্কটা নিয়ে অনেক অনেক বেশি আলোচনা করেছি। এটার অ্যান্সার বলো, তাড়াতাড়ি অ্যান্সার বলো, 2 সেকেন্ড সময়, 2 সেকেন্ড সময়, অ্যান্সার বলো তাড়াতাড়ি, 2 সেকেন্ড সময়। মেহরানাল বন্যা ইউএস আইডি থেকে যে বলছে আমার বাড়ি পাবনা, ধন্যবাদ ভাইয়া। সাবিক বিন শরীফের অ্যান্সার দিয়েছে এসি, এসি। মোতায়ের আহমেদ শাকিল এসি, এন সিপাত অ্যান্সার দিয়েছে এসি, অ্যান্সার ভুল। মুহিজুল ফিকারের অ্যান্সার সঠিক, দিস উইল বি ই টু দি পাওয়ার এসি। এইটাই শিখালাম তোমাদেরকে, এবং তোমাদের জন্যই অপশন এ তে দেওয়া থাকবে এসি। যারা তোমরা অ্যান্সার লিখেছো এসি, আমার মতো শিক্ষকরা তোমাকেও একদিন পড়িয়ে গেছে ওখানে, যারা প্রশ্ন করতেছে তারা জানে ছেলেমেয়েরা কোথায় কোথায় ভুল করতো। তো ক নম্বর অপশন থাকবে এসি, আর ঘ নম্বরে দেওয়া থাকবে ই টু দি পাওয়ার এসি। ঠিক আছে, অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এসি ভাইজান, ই টু দি পাওয়ার এসি। হ্যাঁ, ই টু দি পাওয়ার এসি, এটা এসছিল লালেলাল শাহজালাল ইউনিভার্সিটিতে। আচ্ছা, এবারে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন এসেছিল, অত্যন্ত সুন্দর। এই সুন্দর প্রশ্নটা এবার আমরা করব। এটা নিয়ে অনেকে প্রবলেম হয়, এটা বইয়েও এই অঙ্কটা ছিল তোমাদের। লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু ইনফিনিটি এ টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিভাইডেড বাই sin b divided by a to the power x। শর্ত হচ্ছে এর মান 1 এর থেকে বড় একটা সংখ্যা, রাইট? এর মান 1 এর থেকে বড় সংখ্যা যদি হয়, এর মান 1 এর থেকে বড় যদি একটা সংখ্যা হয়, তাহলে a to the power x tends to infinity হয়। এ যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে এ টু দি পাওয়ার, এই যে এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে, এ গ্রেটার দেন 1 হলে এবং এক্স টেন্ডস টু যদি ইনফিনিটি হয়, এখান থেকে তুমি লিখতে পারবা এ টু দি পাওয়ার এক্স টেন্ডস টু একটা বড় ইনফিনিটি। এটা মাথায় রাখবা, তাহলেই হবে। এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে এ টু দি পাওয়ার এক্স টেন্ডস টু ইনফিনিটি হবে যদি এর মান 1 এর থেকে বড় হয়। ক্লিয়ার? তো যাই হোক, আমরা এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এখানে তাই করি, এক্স টেন্ডস টু ইনফিনিটি হলে এ টু দি পাওয়ার এক্স টেন্ডস টু একটু বড় ইনফিনিটি, থাকলো তোমার এ টু দি পাওয়ার এক্স সাইন বি বাই এ টু দি পাওয়ার এক্স। ওকে ভাইয়ের আমার, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এ টু দি পাওয়ার এক্স টেন্ডস টু ইনফিনিটিকে লেখা 1 ডিভাইড বাই এ টু দি পাওয়ার এক্স লিখলে সেটা টেন্ডস টু 0 হয়ে যায়, তাহলে 1 বাই এ টু দি পাওয়ার এক্স টেন্ডস টু 0 হয়ে যায়। তাহলে এখানে থাকছে তোমার এ টু দি পাওয়ার এক্স সাইন
বি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী ভাই এবং ভাবিরা, লক্ষ্য করো, আমি যদি এখানে ধরে নিই যে ধরি 1 বাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু মনে করো এইচ, আমি রিপ্লেস করব দেখার সুবিধার্থে। লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, এ টু দি পাওয়ার এক্স মানে 1 বাই এইচ লেখা যাবে। এই দেখো 1 বাই এ টু দি পাওয়ার এক্স মানে এইচ, অতএব এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 1 বাই এইচ। কি ক্লিয়ার? ইন্টু সাইন অফ বি ইন্টু 1 বাই এ টু দি পাওয়ার এক্স মানে এইচ, তাহলে বি এইচ। সো দিস ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0, উপরে থাকবে সাইন বি এইচ ডিভাইডেড বাই, এখানে জোর করে লেখা বি এইচ, নিচে ছিল শুধু এইচ, তাহলে এই বিটা অতিরিক্ত লেখা হয়ে গেছে, সুতরাং এখানে একটা বি দ্বারা গুণ করে দাও। তাহলে এটার মান কত? 1, এটা ইকুয়াল টু বি, 1 ইন্টু বি মানে বি। সুতরাং এই জাতীয় যত অঙ্ক আছে, আমি অবশ্য অঙ্কটা নিয়েছি সাধারণ আকারে, কিন্তু শাহজালাল ইউনিভার্সিটিতে এখানে এসেছিল 2 দিয়ে 2 টু দি পাওয়ার এক্স, এখানে 2 টু দি পাওয়ার এক্স, এর মান 1 এর থেকে বড় যে সংখ্যাই হোক না কেন, এটার অ্যান্সার চিরকাল বি। এই যে বিটা, এই যে বিটা, ওকে? এখানে 1 এর থেকে বড় যে সংখ্যায় থাক না কেন, এটার অ্যান্সার হবে বি। কি ক্লিয়ার? তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সব তামা তামা। ওয়াও, সবাই বি অ্যান্সার করেছে। তোমাদেরকে আমি কি পড়াবো বলো, যেভাবে তোমরা পড়ালেখা শুরু করি চাও, তোমরা বিশ্বাস করবে না ভাইজান। যশোর বিজ্ঞান প্রযুক্তি 17-18-তে আসাই প্রশ্ন, এই প্রশ্ন আবার এসছে ষষ্ঠে 16-17-তে, এই প্রশ্ন এসছে ষষ্ঠে 16-17-তে। কি চিন্তা করতে পারো তোমরা? এবারে ষষ্ঠে 16-17-তে আরেকটা লিমিটের অঙ্ক দিয়েছিল, 2টা লিমিটের অঙ্ক দিয়েছিল ভাইজান, সেটা আমরা দেখবো এবার। দেখো, আমি যে কিছুদিন আগে কিছু অঙ্ক শেখাইছিলাম, অনেকে মনে করেছিল ভাই আপনি কঠিন অঙ্ক করাচ্ছেন। আমি কঠিন অঙ্ক করাই না, আমি কঠিন অঙ্ক পারিও না, ওই জন্য কঠিন অঙ্ক করাইও না। ষষ্ঠে এই অঙ্কটা এসেছিল ভাইজান, লিমিটিং ভ্যালু 16-17-তে এক্স টেন্ডস টু 0, a into e to the power x minus b into cos x plus e to the power minus x divided by sin x divided by sin x। এটা এসেছিল লালেলাল শাহজালাল ইউনিভার্সিটিতে। বলা হচ্ছে এটা ইকুয়াল টু 2 হলে, এটা ইকুয়াল টু 2 হলে এ এবং বি এর মান কত? এ এবং বি এর মান করো তো দেখি তোমরা। আমি তো এই ধরনের অঙ্ক তোমাদের করাইছি, করো অঙ্কটা করো।
ওরে বাবারে বাবারে বাবারে, সবাই অ্যান্সার করেছে গো। 3, 4 অ্যান্সার সঠিক হয়েছে, অ্যান্সার সঠিক হয়েছে। 3, 4 অ্যান্সার সঠিক হয়েছে। ওয়াও ওয়াও, একটা এমসিকিউতে কেমন সময় পাওয়া যায় অ্যাডমিশানে। আসলে একটা করে এমসিকিউ কখনো কখনো 10 সেকেন্ডের মধ্যে করা যায়, কখনো কখনো 2 মিনিট 3 মিনিটও লেগে যাবে। কিছু এমসিকিউ আসবে 10-12 সেকেন্ডে করা যাবে, আর কিছু এমসিকিউ তুমি 2-1 মিনিট লাগবে। এই যে এমসিকিউটা তুমি 10-12 মিনিটে করলা, বাকি সময়গুলো ওখানে কাজে লাগাবার। ঠিক আছে, ওকে। 3, 4 অ্যান্সার হবে। এর মান 3 আর বি এর মান 4। ভেরি গুড, ভেরি গুড। এর আরো অ্যান্সার হতে পারত, কিন্তু অ্যাকচুয়ালি এটা ইকুয়াল টু 2 শর্তে এটা তখনই সম্ভব যদি বি ইকুয়াল টু এ প্লাস 1 হয়। এই ধরনের একটা ঘটনা আসবে। এইটা যে অ্যান্সার করেছ তারটা সঠিক হয়েছে, বাট অপশনে ক নম্বর অপশনে দেওয়া ছিল এর মান 3, বি এর মান 3। খ নম্বর অপশনে এর মান ছিল 3, বি এর মান ছিল 4। গ নম্বর অপশনে এর মান ছিল 4, বি এর মান ছিল 3। ঘ নম্বর অপশনে -3, আর অম নম্বর অপশনে 5টা অপশন ছিল, অপশনে ছিল -3, -4, -3, -4 এরকম, রাইট। এটা অপশনে এসছে বলে ছেলেমেয়েরা অ্যাকচুয়ালি কিন্তু অ্যান্সার আসবে বি ইকুয়াল টু এ প্লাস 1, বি ইকুয়াল টু এ প্লাস 1, রাইট। এটা আসতো অ্যাকচুয়ালি। তাহলে এটা আসলে আমরা কিভাবে সলভ করব, তাই কি না? তো এটার মূল বেসিকটা আমি বলে দিচ্ছি, একটু দেখো। অপশন থেকে আমরা হয়তো বলে দিতে পারি যে বি মানে 4 ইকুয়াল টু 3 প্লাস 1, এই জন্য এটা সঠিক, রাইট। কিন্তু যদি অপশন না থাকতো তাহলে আমি কি চিন্তা করতাম সেটা একটু দেখো। কোটি কোটি অ্যান্সার হতে পারত কিন্তু, ঠিক আছে। এ আর বি এর মান এখানে লক্ষ্য করো, এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু। এইটা আসলে এক্সপানশন করে অঙ্কটা করা উচিত। মনে রাখবা এক্সপোনেনশিয়াল ফাংশনে -1 থাকতে হয় এক্সপোনেনশিয়াল ফাংশনের সাথে। যদি না থাকে তাহলে এক্সপানশন করে রিটেনে অঙ্ক করিও, ঠিক আছে। আমার চোখ মুখ জ্বলছে। a ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর সূত্র 1 প্লাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এইভাবে চলতে থাকবে, মাইনাস বি ইন্টু cos x এরও একটা সূত্র আছে তোমরা জানো, 1 মাইনাস আমি লিখে দিয়েছিলাম এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এভাবে চলতে থাকে। ই টু দি পাওয়ার এক্স এরও একটা সূত্র আছে, ই টু মাইনাস এক্স 1 মাইনাস এক্স বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতে থাকে, ডিভাইডেড বাই সাইন এক্স এর একটা সূত্র আছে। সাইন এক্স এর সূত্র কি ছিল বলো? এক্স মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এভাবে চলতে থাকলো, রাইট। এবারে খেয়াল করে দেখো তোমরা, আমি আগে ধ্রুবক পদটা নিই। এটা ইকুয়াল টু কিন্তু 2 প্রমাণ করা আছে, খেয়াল রাখিও। বলো আমি যদি এখানে এখন এই কাজটা করি, this equal to limiting value x tends to 0, আর এখানে থাকবে a ধ্রুবক পদ a দ্বারা যখন গুণ করি আমি a ইন্টু 1 a মাইনাস b কে b প্লাস 1, অর্থাৎ a মাইনাস b প্লাস 1টা হচ্ছে এখানে ধ্রুবক পদ, প্লাস এবার আসো a দ্বারা যখন এখানে গুণ করব আমি তখন কি কাহিনীটা ঘটবে দেখো, a ইন্টু এক্স প্লাস
এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতে থাকবে। এবার আসো এখানে মাইনাস বি ইন্টু এখানে আসবে তোমার এই 1 তো আমি নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে বি ইন্টু মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এভাবে চলতে থাকবে। 1 তো নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকছে তোমার প্লাস থাকলো মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এভাবে চলতে থাকবে ডিভাইডেড বাই এখানে একটা জিনিস থাকবে, সেই জিনিসটা দেখো এক্স ইন্টু 1 মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস। এইবারে আমি তোমাকে এখানে অঙ্কের কথা বলবো, দেখো খেয়াল করো ভাইয়ের আমার এইটা ইকুয়াল টু একটা ধ্রুব সংখ্যা 2 হতে হবে, এইটা ইকুয়াল টু ধ্রুব সংখ্যা 2 হতে হবে। তুমি কি খেয়াল করেছে ব্যাপারটা? একটা ধ্রুবক আসতে হলে এই এক্স কে ভ্যানিশ করা লাগবে, এই এক্স কে ভ্যানিশ না করা পর্যন্ত এটার মান বের করতে পারবে না। এক্স এর মান 0 বসালে এটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এখন দেখো এখান থেকে একটা এক্স কমন যায়, যা কিনা এটার সাথে কাটবা, এখান থেকে এক্স কমন দিয়ে এই এক্স এর সাথে কাটবা, এখান থেকে এক্স কমন নিয়ে এখান থেকে এক্স কাটবা, কিন্তু এখানে তো এক্স নাই। তাহলে এটার নিচে যদি এক্স থাকে এ মাইনাস বি প্লাস 1 ডিভাইড বাই এক্স থাকে, আর এক্স এর মান যদি 0 বসায় এটা তো অসংজ্ঞায়িত হয়ে যায়। সুতরাং ইউ হ্যাভ টু জানতে হবে এই টার্মটাই আসলে নাই। যেহেতু বাকিগুলো থেকে একটা অ্যান্সার 2 আসবে, তাহলে এইটুকু এই অঙ্কে আমার থাকা সমীচীন নয়, অর্থাৎ এটার মান হতে হবে 0। এ মাইনাস বি প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব বি ইকুয়াল টু এ প্লাস 1, রাইট। এবং এখান থেকে দেখবা তখন এটা যখন 0 হয়ে যাবে, এখান থেকে একটা এক্স কমন যে এর সাথে কাটা যাবে, এর সাথে এখান থেকে এক্স কমন এটা কাটা যাবে, এখান থেকে এক্স কমন গিয়ে এটা কাটা যাবে, বাকিটা মান আসবে আসলে, রাইট। তাহলে এটা ইকুয়াল টু 0 হওয়া উচিত, তাহলে বি ইকুয়াল টু এ প্লাস 1, রাইট। এবং কাটা দেওয়ার পরে এটা একটা শর্ত, তাহলে দেখো এখানে একটা শর্ত পাইলাম যে এ মাইনাস বি প্লাস 1 ইকুয়াল টু 0। আমার অঙ্ক কিন্তু এখনো শেষ হয়নি ভাইজান, অত সোজা অঙ্ক দেয়নি। জাফর ইকবাল স্যার অত্যন্ত ব্রিলিয়েন্ট মানুষ। তাহলে একটা শর্ত পাইলাম আমরা যে এটা ইকুয়াল টু লিমিটিং ভ্যালু এক্স টেন্ডস টু 0, এটার মান 0। এবার এখান থেকে একটা এক্স কমন এখানে কাটা দাও, তাহলে থাকবে এ ইন্টু 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে চলতে থাকবে। এখান থেকে একটা এক্স কমন এখানে কাটা দাও, থাকবে মাইনাস বি ইন্টু মাইনাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 4 ফ্যাক্টোরিয়াল। এখান থেকে একটা এক্স কমন নাও, ঠিক আছে, মাইনাস এটা ডট ডট চলতে থাকবে, প্লাস এখান থেকে একটা এক্স কমন নিয়ে এক্স এর সাথে কাটো, তাহলে থাকবে মাইনাস 1 প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এভাবে চলতে থাকবে, বা মাইনাস এটা ডিভাইডেড বাই এই এক্স। আমি কি করেছি, এক্স নিয়ে এটা কাটেছি, এখান থেকে একটা এক্স কমন এটাকে কাটেছি, এই এক্স কমন এখানে কাটেছি, নিচে তাহলে থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস এভাবে চলতে থাকলো, রাইট। ভাইয়েরা আমার বলো এবার এক্স এর মান যদি আমি এবার 0 বসাই, এক্স এর মান যদি আমি 0 বসাই, তাহলে কি হবে দেখো, এটা 0, এই টার্মটা 0, এই টার্মটা পুরাটাই 0, আর এখানে থাকবে -1। তার মানে আমি লিখতে পারি এই লিমিটটার মান আসবে এ কে এ, আর ওখানে আছে তোমার -1, রাইট। তাহলে লিমিটটার মান আসলো a -1, আর নিচে তো হচ্ছে 1, আর প্রশ্ন মতে বলা আছে এটা ইকুয়াল টু 2, অতএব a ইকুয়াল টু পাবা তুমি 3। এইবারে এর মান যদি 3 হয়, তাহলে b এর মান কত? অনেক কিছু নাকি একটা? b এর মান 4। কি ক্লিয়ার ভাইজান? এরকমই কিউট প্রশ্ন এটা। হ্যাঁ, অনন্য সারিন প্রমে ঠিকই বলেছ আপু, আমি কিন্তু বলি নাই যে এ বি এর ইচ্ছা মতো মান নেওয়া যাবে, আসলে নির্ভর করবে ডান পাশের ধ্রুবকটা কত। যেমন এটার মান আসলে a -1, ওকে, এই তথ্যটাও তোমার লাগবে। তাহলে এখানে দুইটা শর্ত তুমি পাইলা, যে এই অঙ্কটা ধ্রুবক হওয়ার জন্য a - b + 1 = 0, তা দুইটা তথ্য।
এ মাইনাস বি প্লাস 1 এটা ইকুয়াল টু 0 হতে হবে, আবার এ মাইনাস 1 ইকুয়াল টু 2 হতে হবে। এই দুটো শর্ত অ্যাপ্লাই করে এ বি এর মান বের করতে হবে, ঠিক আছে। ফারহানুর রেজা বলছে এ মাইনাস বি প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আরেকবার খেয়াল করো ভাইজান, আরেকবার আমাকে বলতে বলছে। আমি এটা একটু বলে নিই, কারণ এটা একটু ক্রিটিক্যাল আছে। তোমাকে বলা হয়েছে এই লিমিটটার মান একটা ধ্রুব সংখ্যা আসতে হবে, বাট তুমি এইটার নিচে যখন এইটা লিখবা ভাইজান, নিচে সবসময় এই ধ্রুবকটার নিচে 0 রয়ে যাচ্ছে, তার মানে এটার মান অনির্ণেয়। বাট তোমার ডান পাশে যেহেতু অ্যান্সার 2 দেওয়া আছে, এটার মান নির্ণয়যোগ্য একটা মান হতে হবে। এই জন্য বলা হয়েছে নির্ণয়যোগ্য মান হতে হলে এই ধ্রুবক অংশটা 0 হলে 0-র নিচে এই পুরাটা লিখলে কোনো সমস্যা নাই, এই জন্য এই পদটাই থাকা যাবে না। অর্থাৎ এই যে ভাইজান এই পদটা থাকা যাবে না, এই পদটা থাকলে এই লিমিটের মান অনির্ণেয় হতো, এই জন্য এই টার্মটা থাকা যাবে না। কি ক্লিয়ার? ভেরি গুড। ওকে, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন ছিল। ওকে, ভেরি গুড, আমরা ভালো একটা প্রশ্ন সলভ করলাম। ক্লিয়ার? আর মোটামুটি ক্রিটিক্যাল প্রশ্ন সেই রকম নাই। আর একটা খুবই পছন্দের প্রশ্ন, তোমরা সেটা জানো, এমসিকিউ প্রচুর আসে এটা। হ্যাঁ, সেটা হচ্ছে এরকম যে লিমিটিং ভ্যালু এই যে এই সূত্রটা দিয়ে x টেন্ডস টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a, এটা ইকুয়াল টু তোমরা জানো n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, এটা সূত্র। এই সূত্র ব্যবহার করে রিটেনে অঙ্ক করা যাবে। এখন দেখো এর জেনারেল একটা ফর্ম লিখে রাখো তোমরা এমসিকিউ করার জন্য। লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n। অর্থাৎ এখানে x টেন্ডস টু যত থাকবে, লবে x মাইনাস তত থাকবে, হরেও x মাইনাস তত থাকবে। লবের পাওয়ার দুটা একই হবে, হরের পাওয়ার দুটা অন্য আরেক রকম হবে। এই আকৃতির যত অঙ্ক আছে অ্যান্সার হবে লবের পাওয়ার বাই হরের পাওয়ার ইন্টু a টু দি পাওয়ার লবের পাওয়ার মাইনাস হরের পাওয়ার। এটা মনে রাখো, এটা না মনে রাখে এটা মনে রাখো, এমসিকিউ করতে অনেক কাজে লাগবে। ওকে, এটা কিন্তু শর্টকাট মেথড না। এটা তোমরা যেটা করবা ফাইনাল পরীক্ষা যদি আসে, তাহলে এইচএসসি ফাইনাল পরীক্ষায় আসলে তোমরা যেটা করবা, এই আদর্শ সূত্রে হরে x মাইনাস এ আছে, তোমার চেষ্টা থাকবে হরে কিভাবে x মাইনাস এ নিয়ে আসা যায়। তো তোমার চেষ্টা যেন বিফলে না যায়, এই জন্য লব এবং হরকে x মাইনাস এ দ্বারা ভাগ করে নিবা। এখানে x টু দি পাওয়ার m মাইনাস a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x মাইনাস a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x মাইনাস a। লব এবং হরকে x মাইনাস a দ্বারা ভাগ করে নিয়ে লিমিট দুটার সাথেই এইভাবে একটু লিখবা তোমরা ফাইনাল পরীক্ষায়। ওকে, সো দিস ইকুয়াল টু, ভাইজান বলো এইটা কি আদর্শ সূত্রের মতো না? এই আদর্শ সূত্রে ছিল m ইন্টু a টু দি পাওয়ার এর পাওয়ার একটা কমবে ডিভাইডেড বাই এটার সূত্র n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1, দিস ইকুয়াল টু m বাই n। আর এ আর এ দুটা বেস যেহেতু একই, ভাগ আকারে থাকলে নিচে পাওয়ারটা উপরে গিয়ে বিয়োগ হলে a টু দি পাওয়ার m মাইনাস n। প্রমাণিত। এইভাবে ফাইনাল পরীক্ষায় করে দিয়ে আসবা, ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার ভাইজান? তাহলে আজকে এই পর্যন্ত থাক। কালকে আমরা ইনশাল্লাহ একটা দীর্ঘ সময় ধরে ক্লাস করব। কালকে আমরা কন্টিনিউটি ডিসকন্টিনিউটি, কালকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করিও না প্লিজ। কন্টিনিউটি, ডিসকন্টিনিউটি আর লিমিটেড এক্সিস্টেন্সি, এইটা আমরা আগামীকালকে ইনশাল্লাহ সবই শেষ করব। যে কটা প্রবলেম লাগে, তোমাদের বইয়ে এই সম্বলিত খুব বেশি প্রবলেম নাই, আমি কালকে প্রবলেমগুলো আগে তোমাদেরকে লিখে দেব, হয়তোবা সকালে ক্লাস করার আগেও লিখে দিতে পারি, আমি রাত্রে খাতায় লিখব, তারপরে তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? যে কটা কন্টিনিউটি ডিসকন্টিনিউটি প্রবলেম আসার মতো বিভিন্ন কিছু ঘাঁটে ঘুটে তোমাদেরকে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। ওকে, ক্লিয়ার?
তাহলে থাকো, আমার মাথা খুব মানে প্রচণ্ড ধরে আছে আজকে। খোদা হাফেজ, ভালো থেকো। হ্যাঁ, আগামীকালকে সকাল 8:30, সকাল 8টায়, সরি 8:30 না, সকাল 8টায়।